স্ক্রিনে একটি ম্যাপ দেখতে পাচ্ছেন এবং এটি একটি দেশের ম্যাপ। এই ম্যাপটি সম্পর্কে আমি 5টি ক্লু দেবো, আপনাকে বলতে হবে যে এই দেশের নাম কি। তাহলে চলুন ক্লুতে যাওয়া যাক। ক্লু নাম্বার 1, এই দেশটি এমন একটি দেশ যে দেশে একটি মাত্র মশা নেই। ক্লু নাম্বার 2, এই দেশের মানুষরা এতটাই বইপ্রিয় যে জীবনের কোনো না কোনো একটা সময় কোনো ব্যক্তি একটি না একটি বই পাবলিশ করে থাকে, অর্থাৎ এই দেশের মানুষজন বই পাগল। ক্লু নাম্বার 3, এদেশে কোনো সড়ক পথ নেই, বলতে গেলে রেলপথ তো নেই বললে চলে। অর্থাৎ আমরা যখন আমাদের বাংলাদেশের এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য রেলপথ কিংবা সড়ক পথ ব্যবহার করে যাই, সেরকমটা ব্যবস্থা নেই এই দেশে। এদেশের মানুষজন মূলত এক শহর থেকে অন্য শহরে বিমানের মাধ্যমে যেতে পারে বা স্লেজিং কারে তারা এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করে। 3টা ক্লু দিয়ে যারা এখনো পর্যন্ত বুঝতে পারেননি এই দেশের নাম কি হতে পারে তাদের জন্য আরো 2টি ক্লু দিচ্ছি। ক্লু নাম্বার 4, এদেশের নামের সাথে সবুজ শব্দটি যুক্ত থাকলেও সবুজ দ্বারা স্পেসিফিক ভাবে কিছু বোঝায় না, মূলত বরফ এবং আগ্নেয়গিরির জন্য এই দেশটি বিখ্যাত। ক্লু নাম্বার 5, খুবই ইন্টারেস্টিং একটি ফ্যাক্ট, এদেশে টানা 6 মাস সূর্য ডোবে না, আবার টানা 6 মাস সূর্য ওঠেও না। এখনো পর্যন্ত যারা আপনারা ধরতে পারেননি এই দেশের নাম কি হতে পারে, একেবারে সর্বশেষ ক্লুটি দিচ্ছি আপনাদের জন্য। প্রাকৃতিকভাবে এই দেশটি এতটাই ঠান্ডা যে এখানে কোনো গাছপালা জন্মায়তো না, লতা গুল্ম ইভেন কোনো তরুলতা পর্যন্ত জন্মায় না, অর্থাৎ এই দেশটি গাছপালা খুবই কম রয়েছে। আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমি কোন দেশের নাম বলতে চলেছি। অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে দেবেন যে কে কত নম্বর ক্লুতে গিয়ে মিলিয়ে নিয়েছেন ম্যাপের সাথে কোন দেশটি হবে। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আপনাদেরকে।